আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এখানে সকালবেলা যে মেয়েদেরকে দিয়ে দিলাম, ডিম সিদ্ধ করে দিলাম আর মালটা কেটে দিলাম। তো নাস্তা খাবে একটু দেরি করে। তো এখন এই যে বললাম যে ডিমটা খাও। তবে ছোটো মেয়ে তো অসুস্থ, ওকেই দিব ডিম সিদ্ধ করে। তো বড় মেয়েকে জিজ্ঞেস করলাম, ও তো আবার খায় না। তারপর জিজ্ঞেস করলাম খাবে কি না, তো বললো হ্যাঁ খাবে। তারপরে যে ডিম দুইটা সিদ্ধ করে দিলাম। তো ওদেরকে দিলাম এগুলো খেতে, বললাম যে নাস্তা বানাবো। তো এই তো নাস্তা তো রুটি তো বানানো ছিল, তো এখন এই যে নাস্তার সময় হলো, তো এই যে রুটি ভেজে নিচ্ছি। তো কয়েকটা ভেজে যে হটপটে রাখলাম গরম থাকার জন্য। আর ওই দিক দিয়ে তো যে গরুর মাংস রান্না করব, ওটা ভিজাইছি। আর চিংড়ি মাছ রান্না করব, ঢেঁড়স ভাজি করব। তো নাস্তা বানানোর পর একটু আটা পড়ছে চারদিকে, ওটাই মুছে নিচ্ছি। তো সাথে সাথে আবার না মুছলে হয় না। এই যে মাংসটা ভিজতে থাক, নাস্তা খেতে খেতে মাংসটা ভিজে যাবে। আর এই যে রুটি বানানোর যেইগুলা বেলন পিড়ি, ওগুলা ধুবো, যেন ভিজা রাখছি। তো এটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভিজাতে হবে না, বের করে রাখছি এমনি রান্না করতে করতে অতটুকু সময় আর কি নরম হয়ে যাবে। তো প্যাকেটেই রাখছি, বের করি নাই। এখনই তো এগুলো আমি ধুয়ে নিব। এই তো ঢেঁড়সগুলা ভালোভাবে ধুয়ে ঝরায় রাখবো। পানি ঝরে গেলে তারপর ভাজির জন্য কেটে নিব। তো মাছটাও বের করলাম। তো ঢেঁড়সটা ধুয়ে তারপর এক সাইডে রেখে দিব, পানিটা ঝরবে, তারপর পরে কাটবো। তো এদিক দিয়েই তো আমি ঘরে আসলাম। তো ওই যে গাছগুলো তো একটু সকালে যখন রোদ আসে তখন একটু রোদে দিই। তো ওই যে ঘরগুলো গুছাবো। তো কিছুক্ষণ রান্না করে কাজ করি, আবার কিছুক্ষণ ঘরে এসে ঘরের কাজ করি। তো ওগুলো ভিজতে ভিজতে আমার এই দিক দিয়ে ঘরের কাজগুলো হয়ে যাবে। তো ওই যে ঘরগুলো আমি গুছিয়ে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর যে পর্যন্ত গুছিয়ে ঝাড়ু টাড়ু না দিই ওই পর্যন্ত আর কি রান্নাঘরে কাজ করলো মনে হয় যে কাজ বাকি আছে। এজন্য রান্নাঘরে কিছু কাজ এগিয়ে রেখে ঘরের কাজগুলো করে নেই। মানে মাছ টাছ ভিজিয়ে রেখে এসে আবার ঘরের কাজ করি। তো ঘরগুলো গুছিয়ে তারপর রান্না করতে চলে গেলে আর থাকে না, টেনশন থাকে না। এদিকের কাজ তো হয়েই গেল। আর এই কাজগুলো না করে রান্না করতে গেলে মনে হয় যে আমার আরও অনেক কাজ বাকি আছে।
তো একা হাতে কাজ করলে এমনই হয়। তো ঝাড়ু দিয়ে তারপর রেখে দিব। রান্নাঘরের কাজ শেষে পরে মুছে নিব। রান্না বাড়া শেষ হয়ে গেলে তখন মুছবো। এই তো ঝাড়ু দিয়ে নিলাম, ভালোভাবে ক্লিন করে নিলাম, ঘরগুলো সব গোছানো শেষ। আর ফার্নিচারগুলো অফ ক্যামেরায় মুছে নিছি। এটা তো প্রতিদিনের কাজ। আর এদিক দিয়ে তো আমি এখন চা বসালাম, তো চা খাবো। তো মেয়েরা নাস্তা করছে, তো বড় মেয়ে তো স্কুলে চলে গেছে। তো এখন আমি তো 1 কাপ চা বানিয়ে নিছি, তো একটা রুটি ভেজে নিছি। তো আমি আমার নাস্তাটা করে নিব। নাস্তাটা করা শেষ হলে তারপরে রান্না বসাবো। তো এই তোর চাটা আমি ছেঁকে নিলাম, এখন নাস্তাটা করব। তো চায়ের সাথে একটু মাংসের ঝোল ছিল, ওটা নিয়ে নিছি। তো ছোট মেয়ে তো শুয়ে আছে নাস্তা করে, আর বড় মেয়ে তো নাস্তা করে স্কুলে চলে গেল। এখন আমি একা একাই নাস্তাটা করতেছি। আমি একটু দেরিতেই করি। যখন ছুটির টাইম, ছুটি থাকে স্কুলে, মেয়েরা যায় না, তখন সবাই মিলে একসাথে নাস্তাটা করি। আর ওরা যখন স্কুলে চলে যায় তখন ওদেরকে নাস্তা খাইয়ে বিদায় করে দিই, আর আমি আমার কাজ সেরে তারপর নাস্তাটা করি। তারপরে তো ওই যে নাস্তা খেয়ে চলে আসলাম রান্নাঘরে। তো অফ ক্যামেরা তো আমি সবজিগুলো কেটে নিছি, তো ঢেঁড়সগুলো কেটে নিছি, আর ওদিকে ডাল বসায় রাখছি। তো ঢেঁড়সটা এখন ভাজি করে নিব। তো ডালটা আমি চুলাটা কমিয়ে তারপরে বসায় রাখছি, আস্তে আস্তে সিদ্ধ হবে। আজকে আর প্রেশার কুকারে বসাই নাই। তো এখানে আমি ঢেঁড়স তেলে গরম করে দিয়ে এই যে একটু লবণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কাঁচামরিচ। তো ডালটা তো গলে গেছে, এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু পরে ঘুটে নিব, তারপর পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো একটু হলুদের গুঁড়ো উপর দিয়ে দিয়ে দিব, আর ডালেও দিব। তারপর তো এদিক দিয়ে যে গরুর মাংসটা ভিজে গেছে, এখন ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে যে মশলা মাখিয়ে নিচ্ছি। তো হাতে মাখিয়ে নিচ্ছি, তারপর বসাবো।
আর এদিক দিয়ে তো আমার ভাজিটা হয়ে যাচ্ছে, তো ভাজিটা ভাজা ভাজা হয়ে গেল, এখন একটু পরে নামিয়ে নেব। আর ডালে তো পানি দিয়ে দিছি আর জলপাই দিছি, আজকে জলপাই দিয়ে ডাল রান্না করব। আর এখান দিয়ে যে চিংড়ি মাছ বসাই দিলাম, তো চিংড়ি মাছটা তেলে দিয়ে একটু ভেজে নিব, তারপরে যে আলু দিয়ে দিব, ছোট ছোট করে কিউব করে আলু কেটে নিছি। পেঁয়াজ দিয়েছি অল্প। এখন এই চিংড়ি মাছ আর আলুটা ভেজে নিয়ে তারপর মশলাগুলো দিয়ে দিব। তো মশলা তো অফ ক্যামেরা দিয়ে দিছি, তো মশলাটা কষিয়ে নিতেছি। আর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। আর এই যে গরু মাংসটাও কিন্তু বসাই দিছি। তো গরু মাংসটা তো আমি আগেই ম্যারিনেট করে রাখছিলাম। এখন পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে যে মাংসটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো একটু কষানোর পর মশলাটা শুকানোর পর আলু দিয়ে দিব আর ঢাকনা দিয়ে দিব। আর এদিক দিয়ে চালটাও আমি ধুয়ে নিচ্ছি, ভাতটা বসাবো মাংসটা হলে। তো চালটা আগে ভিজিয়ে রাখছিলাম, এখন ধুয়ে নিচ্ছি। তো আগে থাকতে চালটা ভিজিয়ে রাখলে ভাতটা সুন্দর হয়, ঝরঝরে হয়। আর এই তো মাংসটা আমার কষানো হয়ে গেল, এখন এই ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো মাংসটা তো আমার এই তো রেডি হয়ে গেল, রান্না করা শেষ, এখন নামিয়ে নিলাম। তো নামিয়ে নিয়ে একটু বলক দিয়ে নিচ্ছি আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো আলুটা কিন্তু দিছিলাম, দিয়ে মানে কষানোর সময় দিয়ে দিছিলাম, ওটা আর দেখানো হয় নাই। আর মাংস রান্না তো সবসময় শেয়ার করি। তারপরে এই যে দুপুরে খাবার খেতে বসলাম, তো মেয়েকে দিলাম, আমিও খাবো। তো মেয়ে তো কোচিংয়ে চলে যাবে ভাত খেয়ে, তো মেয়েকে আগেই বেড়ে দিলাম ভাতটা। তো মেয়েকেও এই তো মেয়ে লেবু নিয়ে নিছে, বোম্বাই মরিচ নিয়ে নিছে। তো বোম্বাই মরিচগুলো কিন্তু বেশি ঝাল না, তো ও তো পছন্দ করে, আমিও খাই, আমিও পছন্দ করি, ও খায়। বোম্বাই মরিচের ঘ্রাণটা অনেক ভালো লাগে। তো মেয়ে তো খেয়ে কোচিংয়ে চলে গেল, এখন আমিও বসলাম খেতে। তো প্রথমে তো ভাজি নিয়ে নিলাম আর বোম্বাই মরিচ নিয়ে নিলাম। বোম্বাই মরিচের ঘ্রাণটা এত ভালো লাগে, খেতেই মনে চায়। আর এই বোম্বাই মরিচটা ঝাল কম, এজন্য একটু বেশি খাওয়া যায়। তো কার কার বোম্বাই মরিচ দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার তো অনেক পছন্দের খাবার, ঝালটাই আমি খাই, তো বোম্বাই মরিচটা তো আরও বেশি ভালো লাগে। মাশাআল্লাহ খাবারগুলো কিন্তু মজার ছিল, ভাজিটাও ভালো হয়েছে আর মাংসটাও। আর চিংড়ি মাছটা রাতে খাওয়ার জন্য রেখে দিছি, তো একেবারে এত কিছু তো খাওয়া যায় না। আর এখন তো বিকেলবেলা, এই তো গাছে পানি দিয়ে দিচ্ছি।
এই তো ছোট একটা নয়নতারা গাছ, সাদা ফুল ফুটে এটার মধ্যে, সুন্দর অনেক। তারপরে তো এই যে সন্ধ্যায় চলে আসলাম এই চিপস ভাজার জন্য। তো এই তো আমার হাতে বানানো আলুর চিপস, কতদিন আগে বানাইছিলাম। তো শুকাইতে একটু দেরি হয়েছে, কারণ যখনই বানাইছি আর বৃষ্টি আর বৃষ্টি, তো অনেক দিন ভরেই শুকাইলাম। তো আজকে তো একটু প্রথমে দেখলাম যে ভাজা হয় কি না, ভালোভাবে শুকাইছে কি না। তো এখন দেখলাম হ্যাঁ ভাজা হয়েছে। তো ওই যে মেয়েকে ভেজে দিচ্ছি। তো ঘরে বানানো আলুর চিপস কিন্তু মানে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। এই তো সন্ধ্যায় যে মালটা কেটে দিলাম আর যে আলুর চিপস দিলাম, আর চা তো খাবই। আর এই তো মেয়ে, ছোট মেয়ে, তো তো ভাত তো খেতে চায় না, অসুস্থ। তো ওকে একটু, ও রামেন খাবে, তো একটু রামেন বানাই দিলাম, মানে সুপি সুপি নুডলস আর কি। তো ভিডিওটি আজকের পর্যন্ত এই পর্যন্তই, আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।